এখন থেকে কি জন্মের আগেই জানা যাবে আপনার সন্তানের আইকিউ, উচ্চতা কিংবা চোখের রং? আইভিএফ এর ভ্রূণ পরীক্ষায় এখন শুধু রোগের ঝুঁকি নয়, নানা শারীরিক ও জিনগত বৈশিষ্ট্য নিয়েও পূর্বাভাস দেওয়ার চেষ্টা চলছে। এআই ও জেনেটিক প্রযুক্তির উন্নতিতে আরও নির্ভুল হয়ে উঠতে পারে এসব পরীক্ষা। কিন্তু সন্তানের বৈশিষ্ট্য বেছে নেওয়ার ক্ষেত্রে কতটা নিরাপদ আর নৈতিক এই প্রযুক্তি? প্রযুক্তির অগ্রগতিতে এখন সন্তান জন্মের আগেই তার কিছু জিনগত বৈশিষ্ট্য ও রোগের ঝুঁকি সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। আইডিএফ এর মাধ্যমে তৈরি ভ্রূণের জিনগত পরীক্ষা করে স্তন ক্যান্সার, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের ঝুঁকি শনাক্ত করার পাশাপাশি কিছু প্রতিষ্ঠান উচ্চতা, আইকিউ, চোখ ও চুলের রঙের মতো বৈশিষ্ট্য নিয়েও পূর্বাভাস দেওয়ার দাবি করছে। এ ধরনের প্রযুক্তির পেছনে রয়েছে পলিজেনিক স্কোরিং। এতে একাধিক জিনের তথ্য বিশ্লেষণ করে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য বা রোগের ঝুঁকি অনুমান করা হয়। তবে বিশেষজ্ঞরা মনে করেন এটি নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। একাধিক জিনের প্রভাবের পাশাপাশি পরিবেশ ও জীবনযাপনের মতো বিষয়ও এসব বৈশিষ্ট্যে ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্রে পরিচালিত এক জরিপে দেখা গেছে প্রায় ৭৫% মানুষ রোগ প্রতিরোধের জন্য ভ্রূণ পরীক্ষাকে সমর্থন করে। তবে রোগ ছাড়া অন্যান্য বৈশিষ্ট্য নির্বাচনের ক্ষেত্রে সমর্থন অনেক কম। প্রযুক্তির সীমাবদ্ধতা নিয়েও রয়েছে উদ্বেগ। বর্তমান জেনেটিক ডাটাবেসে ইউরোপীয় বংশোদ্ভূত মানুষের তথ্য বেশি থাকায় তাদের ক্ষেত্রে কিছু পরীক্ষার ফল তুলনামূলকভাবে নির্ভুল হতে পারে। অন্য জনগোষ্ঠীর ক্ষেত্রে একই ফল কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন রয়েছে। ব্রিটেনে ভ্রূণ নির্বাচনের উপর তুলনামূলক কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। সরকারের অনুমোদন ছাড়া কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে ভ্রূণ নির্বাচন সেখানে বেআইনি। অন্যদিকে প্রযুক্তি উদ্যোক্তাদের দাবি, গবেষণা ও বিনিয়োগ বাড়লে ভবিষ্যতে পরীক্ষার খরচ কমবে এবং নির্ভুলতাও বাড়তে পারে। তবে এর সঙ্গে উঠছে বৈষম্য, ভুল পূর্বাভাস এবং সন্তানের বৈশিষ্ট্য নিয়ে অতিরিক্ত নিয়ন্ত্রণের মতো নৈতিক প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে প্রযুক্তি পুরোপুরি বন্ধ না করে এর সীমাবদ্ধতা স্পষ্ট করা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে পরীক্ষার ফল যাচাইয়ের সুযোগ রাখা জরুরি।